সকালবেলা ঘুম থেকে উঠেই মাছের আওয়াজ পেলাম, মানে মাছ কাকুর ডাকের আওয়াজ। তো সেই আওয়াজ পেয়ে চলে আসলাম সোজা রাস্তায়, আর এসে দেখছি কত রকমের মাছ এনেছে। তো তার মধ্যে এক রকমের মাছ আমরা নিয়ে নিলাম। আমি আছি, বাবা আছে আর মা আছে, তিনজনে মিলে রাস্তায় আছে। আর কুট্টুস তো ঘরে ঘুমাচ্ছে। তো এই যে আমি ভয়েস ওভার দিচ্ছি, ও পাশ থেকে একটু খুব খুব করে কেসে দিল, তোমরা শুনতে পেলে ওর নামটা নেয়ার পরেই। তো যাই হোক, এই যে দেখো মাছগুলো। তো এর মধ্যে মাছ নেওয়া হয়ে গেল, মাছের ঝামেলাটা মিটে গেল। দেখো, কথা বলতে বলতে তোমাদের সাথে ইন্টারভিউ দেওয়া হয়নি। নমস্কার বন্ধুরা, আমি চন্দনা। আমার চন্দনা সন্দীপনের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে প্রত্যেক দিনের মতো আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। আজকের ভিডিওটা তোমাদের কিন্তু খুব ভালো লাগবে, অনেকটা কাজেও আসবে আশা করছি। পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপর একটা কিন্তু অবশ্যই কমেন্ট করা চাই যে ভিডিওটা কেমন লাগলো। আজকে সকালবেলাটা একটু তাড়াহুড়ো করে কাজকর্মগুলো সারার চেষ্টা করছি। তার কারণ হচ্ছে, আজকে ভেবেছি ঘর বাড়িটা প্রথমেই পরিষ্কার করে নেব, তাহলে কি হবে, পরে আর ঘরটা পরিষ্কার করার ঝামেলা থাকে না। প্রত্যেক দিন কী হয়, রান্না বান্না সব কিছু কমপ্লিট করে তারপরে এই ঘর পরিষ্কার করি, কিন্তু আজকে ভেবেছি, মানে আজকে থেকে সিদ্ধান্ত নিয়েছি যে সকালবেলা ঘুম থেকে উঠে সকালের খাবার করে তারপরে ঘর বাড়িগুলো পরিষ্কার করব। তো দেখা যাক কতটা কি করতে পারি, তোমাদের সাথে সবটাই শেয়ার করব। এই দেখো, সকালের রুটি আর এদিকে তরকারিটা দেখালাম, কুমড়ো আলুর তরকারি হয়ে গেছে। আর দেখো, কানে কিন্তু মানে মাথায় কিন্তু রুমাল টুপি জড়িয়ে নিয়েছে, ঠান্ডাটা তো দারুণ লেগেছে না, তো সেই কারণে। আর এই যে দেখো, কুট্টুসের খাবারটাও রেডি করে নিচ্ছি। এই যে ও বলেছে আজকে সুজি খাবে, তো ওর জন্য সুজিটাই রান্না করছি। দেখো, বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। আর এই দুধটা দিয়ে দিচ্ছি। দুধটা কিন্তু আমি আগে থেকেই জাল দিয়ে রেখেছিলাম, সেই কারণে আমাকে আর জাল দিতে হলো না। তো এই যে সবটা দুধই দিয়ে দিলাম। ও যেইটুকু দুধ খায় তার থেকে একটু বেশিই নিয়েছি আজকে, কারণ সুজিতে একটু দুধ বেশিই লাগে। তো চলো রান্নাটা করে নিই, পরে আবার দেখা হচ্ছে। চলে এসেছি ঘরে। আর এই যে ঘরে এসে সবার আগে বিছানাটা তুলে নিলাম। ঘর গোছানোর প্রথম স্টেপ হচ্ছে বিছানা পরিপাটি। পরিপাটি একটা বিছানা না থাকলে ঘর যতই গোছাও, কিন্তু ঘরটা মনে হবে না যে সুন্দর করে সাজানো গোছানো। আর যদি তুমি ঘরটা সুন্দর করে সাজানো গোছানোর আগে যদি বিছানাটা পরিষ্কার করে নাও, তাহলে কিন্তু মনে হবে যে না, ঘরটা একটু সুন্দর সুন্দর। তো এই যে ঘরে বিছানা তোলা হয়ে গেল, আর তারপরে এই যে শোকেসটা পরিষ্কার করে নিচ্ছি। আমার এই শোকেসের জামা কাপড়গুলো আমার প্রত্যেক দিনই পরিষ্কার করতে হয়। শোকেসটাও আমি প্রত্যেক দিন একবার করে হাত বুলিয়ে নিই আর কি পরিষ্কার করার জন্য। তার কারণ কি জানো তো, আমাদের ঘরের বাইরে মানে বারান্দায় তো গরুর খাবার মাখা হয়, তো সেখানে অনেক ধুলো হয়, ওই ডাস্ট টাইপের খাবারগুলো। তো তো সেই জন্য আমার প্রত্যেক দিন একবার করে ঘরের ফার্নিচারগুলো পরিষ্কার করে নিতে হয়, নয়তো কিন্তু ধুলো পড়ে যায়। যেটাই আমি একদিন পরিষ্কার না করব সেটাতেই ধুলো পড়ে যাবে। তো এই দেখো, প্রত্যেক দিনের মতো আজকে করে নিচ্ছি, কিন্তু আজকে কাজটা একটু আগে করছি। অন্যদিন দুপুরবেলা রান্নাবান্না সেরে সব কিছু সেরে তারপরে করি, কিন্তু আজকে থেকে চিন্তা ভাবনা করেছি যে না, সকালবেলার খাবার দাবার কমপ্লিট করে তারপরে এই কাজগুলো করব। তোমরাও যদি এরকম তোমাদের প্রত্যেক দিনের এই ফার্নিচার পরিষ্কারের কাজগুলো যদি প্রত্যেক দিন করতে পারো, তাহলে কিন্তু তোমাদের ওই একবারে মানে পরিষ্কার করা ঝামেলাটা থাকবে না। এরকম প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে কাজকর্ম মোটামুটি যেটুকু আগে করার প্রয়োজন সেরকম করে তারপরে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবে, দেখবে ঘরটাও ফ্রেশ থাকবে, মনটাও ফ্রেশ থাকবে। আর সত্যি কথা বলতে, ঘর বাড়ি পরিষ্কার না থাকলে না নিজের কাছে একটা কেমন লাগে, একটু শান্তি পায় না। তো যাই হোক, এই যে সব কিছুই পরিষ্কার হয়ে গেছে, এখন শুধু দরজাটা বাকি। তো দরজাটা পরিষ্কার করা হয়ে গেলে আমার মোটামুটি পরিষ্কারের কাজ কমপ্লিট। তো দেখো কীরকম চকচক করছে। তো এগুলো কিন্তু পরিষ্কার করে নিলে হালকা হাতেই হয়ে যায়, অতটা ডিপও করতে হয় না। আর যদি একবারের আশায় রেখে দেওয়া যায়, তাহলে কিন্তু ডিপ ক্লিন করতে হয়, সেটা কিন্তু অনেক ঝামেলা হয়ে যায়। সকালবেলা যেহেতু অনেক কাজকর্ম করা হয়েছে ঘরের দিকে, তাই এদিকে লেটই হয়ে গেল। তো রান্নাটা কোনো রকমভাবে শেয়ার করতে পারলাম, বেশি একটা শেয়ার করতে পারলাম না। আর এই যে সেই মাছগুলো নিয়েছিলাম সকালবেলা, সেই মাছগুলো কিন্তু আজকে রান্না করলাম। কেমন লাগছে ঝোল তরকারিটা অবশ্যই কিন্তু জানিও। হ্যালো বন্ধুরা, এখন সময় হচ্ছে ওই 12:30টার মতো বাজে। তো সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, মা ভাত রান্না করছে।
আর গুট্টুসও আছে মায়ের কাছে। তাই আমি এখন একটু বসে বসে ভিডিওটা এডিট করছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করা যাক। এখানে বসলে কি দারুণ লাগে। আর এখানে দেখো বসলে বা আমি যখন ফেসবুকের জন্য ফটো মানে তুলি বা রিলস বানাই দুই একটা, তো এখানে ওই দাঁড়িয়ে যদি বানাই না, খুব সুন্দর পরিষ্কার আসে। দেখো আসলে এই জায়গাটা বাইরের আলোটা আসে, তো তো সেই কারণে খুব পরিষ্কার আসে। তো আমি এখানে বসে আছি আর যে যার মতো কিন্তু কাজ করছে। এখন জ্বালিয়ে গেল আমাকে, তো তার জন্য ক্যামেরাটা বন্ধ করতে হয়েছিল। দেখো চিল্লাচ্ছে, আশা করি চিল্লানোর আওয়াজ পাচ্ছ। আর এখন আমি স্নান করব, বেশিক্ষণ বসবো না এখানে, আর 10-15 মিনিট মতো বসবো। ভিডিওটা আর একটু এডিটিং করা বাকি আছে, তো সেইটুকুর কাজ করব। তাহলে চলো আমি এই ভিডিওটা এডিট করি আর কি, আর পরে আবার তোমাদের সাথে দেখা হবে।